সবাই নির্বাচন নির্বাচন সংস্কার সংস্কার নানান কথা বলছে। কি দরকার রে ভাই সংস্কার, কি দরকার রে ভাই নির্বাচন? সংস্কার নির্বাচন সবই হবে, কিন্তু ধীরে ধীরে সুস্থে হোক না সংস্কার নির্বাচন। দেশ যদি ভালো চলে তাহলে আমার সংস্কার কি নির্বাচন কি দরকার? আমার নির্বাচন কি দরকার? আমার সংস্কার হবে, নির্বাচনও হবে, সংস্কারও হবে, ধীরে 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 হতে থাকবে। সমস্যা কি? ভালো যেখানে সেখানেই থাকি, সমস্যা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ চালাচ্ছে বলে তো মনে হয় না। যারা একটু খোঁজ খবর রাখে তারা তো জানে বা জানতে পারতেছে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস যা করতেছে তাতে মনে হয় না খারাপ চালাচ্ছে। হ্যাঁ, কিছু গোষ্ঠী আছে যারা ভাবতেছে যে না, আমি আমি খাবো আমি খাবো আমি খাবো, আমি ছাড়া তুই কে তুই কে তুই কে, তাদের একটু প্রবলেম আছে ভাই। তাছাড়া তো মনে হয় না উনি খারাপ কিছু করতেছে। ওনার যে কার্যকলাপ, উনি আসার পরে দ্রব্যমূল্যের অবস্থান, বিদেশি রেমিটেন্স, আরও বহির্বিশ্বের সাথে চুক্তি, নানান নানান বড় ধরনের চুক্তি, ব্যবসা বাণিজ্যের প্রসার, বহির্বিশ্ব যেভাবে সাপোর্ট করতেছে, রোহিঙ্গা প্রত্যাবর্তন, এভরিথিং অনেক জায়গায় দেখতেছি, বিদ্যুতের অবস্থান, সম্পূর্ণ কিছু দেখতেছি ভালো। তাহলে ভালো হলে সমস্যা কি রে ভাই? কি দরকার আমার নির্বাচন রে ভাই? কি, আমি একটা দল করতেই পারি, আমি জামাত ইসলাম করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি ছাত্রদের এনসিপি করতে পারি, যে দলিকার করি না কেন ভাই, একটু লীল দ্বারা মানে লীল দ্বারা যেন সঠিক থাকে ভাই। ভালো পথে থাকলে পরে যে দলিকার না করি, আমার দলের কিসের লাগে দরকার ক্ষমতায় যেতে হবে? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো চালাতে পারে, ভালো কিছু হতে পারে, দেশের জন্য যেটা ভালো, কিসের সমস্যা আমার? আমার দল যা ভালো যদি সেটুক না হয়, এর দ্বারা যদি সে ভালো হয়, তাহলে কি দরকার আমার দলের ক্ষমতায় যেতে হবে? যার দ্বারা ভালো কিছু হবে, দেশের ভালো হবে, দশের ভালো হবে, তাহলে পরে তোমার মনে হয় না যে নির্বাচন করার প্রয়োজন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যা করতেছে এটা মনে হয় না বাংলাদেশের ইতিহাসে খুব বেশি হয়েছে। তো শুনেছিলাম আমরা শেখ মুজিবুর রহমানের পতনের পর জিয়াউর রহমানের কথা শুনছিলাম, আমরা তো তখন জন্মগ্রহণই করি নাই, যে জিয়াউর রহমান সেই টাইমে যখন সে ক্ষমতায় আসে, শোনা কথা, ক্ষমতা আসার পরে দেশের অবস্থা অনেক অর্থনৈতিকভাবে কৃষিভাবে অনেক অগ্রসর হয়েছিল। তিনি চীন থেকে না জাপান থেকে সেচ পাম্প নিয়ে আসছিল, যেটা প্রচলন আমাদের দেশে করছিল। এটা কৃষির একটা বিপ্লব ঘটিয়েছিল, তার সাথে বহির্বিশ্বের বেশ ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল, আরও বেশ কিছু জায়গায় অগ্রসর করেছিল, সেটা ভালো ছিল, এটা স্বাগতম জানাতেই হয়। সে যত ভালো কাজ করছে তাকে স্বাগতম জানাতেই হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো কাজ করতেছে, যার দ্বারা দেশের উন্নয়ন হচ্ছে ভাই, তাহলে আমার কি দরকার নির্বাচন নির্বাচন এটা ওটা নিয়ে মারামারি গন্ডগোল, সারা জায়গায় নির্বাচন, আজ আন্দোলন, কাল এটা পরশু ওটা, কি দরকার রে ভাই? আমার দরকার শান্তিতে বাস করা, আমার দরকার দেশের উন্নয়ন, আমার দরকার বহির্বিশ্ব যেন চোখ রাঙিয়ে কথা না বলতে পারে, আমার দরকার যে যে ধর্মে বাস করি তার সেই ধর্মের ধর্মীয় বিধিবিধান পালন করতে যেন কোনো প্রবলেম সৃষ্টি না হয়। তাহলে আমার তো মনে হয় না সমস্যা আছে ভাই। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো দেশ চালাচ্ছে, আমি চাই উনি আরও থাক। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি চাই উনি আরও 5 বছর দেশ চালাক। আমার মনে হয় দেশে খুঁজতে গেলে পারে গণভোটের মাধ্যমে যদি আসা যায়, আমার মনে হয় 50%-এর বেশি লোকই চাবে যে সে অনেকদিন চালাক, আরও 5 বছর দেশ চালাক। এত সুন্দরভাবে দেশ পরিচালনা করা আমরা চোখে দেখি নাই, আমরা শুনতেও পারি নাই। সর্বদিক থেকে বাংলাদেশকে এর মতো করে এইভাবে দেশ চালাতে পারছে এমন কোনো নজিরও আমরা শুনতে পারি নাই। তাহলে আমার মনে হয় না যে এখানে ইতালিয়া উতালিয়া শুধু নির্বাচন সংস্কার নানান কিছু নিয়ে ছোটাছুটি করা। ভাই, লীল দ্বারাটা ঠিক করেন ভাই, আপনি যে দলই করেন, যে রাজনীতি করেন, সত্যকে সত্যভাবে প্রকাশ করার মন মানসিকতা রাখেন, ভালোকে ভালোভাবে প্রকাশ করার মন মানসিকতা রাখেন। যেটার দ্বারা আপনি রাজনীতিবিদ বুঝলাম, আপনি দেশকে ভালোবাসেন এটাও বুঝলাম, তবে এটাও মাথায় রাখবেন যে যেটার দ্বারা ভালো কিছু হবে, যে ভালো কিছু করবে, সে যে দলেরই হোক, সে যেখান থেকে হোক, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে, তাকে এগিয়ে যেতে সর্বরকম হেল্প করতে হবে। আমি এটাই বুঝি ভাই। ঠিক আছে,
আপনি কি বোঝেন আমি জানি না, তবে এটা বোঝা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে।